অন্যতম সিদ্ধিদাতা গণেশজির মন্দির। 2020 সালে শৈশবের দুই বন্ধু লাগবে চল যে বিগ্রহ ঠাকুরের সেটাই। আর হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকে আবার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমি কোথায় এসেছি। মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরের মতো কলকাতাতেও গড়ে উঠেছে সিদ্ধিবিনায়ক মন্দির। আমাদের কলকাতা শহরে বহু মন্দির আছে, তার মধ্যে এই মন্দিরটি একটি অন্যতম সিদ্ধিদাতা গণেশজির মন্দির। এর আগেও এই মন্দিরে এসেছি এবং তার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখানে এলে একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়। আর আজ আমাদের অনেক প্রিয় গণদাদার টানে আবারও চলে এলাম এই মন্দিরে। গণেশ পুজোর তো আর বেশি দেরি নেই, আর হাতে মাত্র 20টা দিনই বাকি। তো চলো তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করব এই মন্দিরের টাইমিং, কিভাবে আসবে আর সমস্ত ডিটেলস। তার জন্য আমার সঙ্গে থাকতে হবে শেষ পর্যন্ত, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই যে গোলাপি রঙের বাড়িটা দেখছো, এটা হচ্ছে মল্লিক পরিবারের বাড়ি। আর এই বাড়ির বর্তমান মালিকরাও এখানে বসবাস করেন। আর তার ঠিক পাশেই রয়েছে মন্দিরটা। এটা প্রায় 200 বছরেরও পুরানো মল্লিকদের জমিদার বাড়ি। বাড়িটার নাম হলো মল্লিক কুঠি। এই জায়গাটা দেখো, মন্দিরের ঠিক বাঁ সাইডে রয়েছে একটি জুতো রাখার র‍্যাক, যেখানে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হয়। পাশে একটি কলও রয়েছে যেখানে হাত ধোয়া যেতে পারে। আর তার পাশে দেখো একটা প্রসাদের স্টল আছে, যেখান থেকে তোমরা তোমাদের মনের মতো প্রসাদ নিয়ে ভগবানের পুজো দিতে পারো। আর এই জায়গাটা দেখো, এখানেও কিছু লোক বসে আছেন, যেখানে একটা কাউন্টার করা আছে। আর দেখতে পাচ্ছ প্রচুর বড় এখানে একটা দালান রয়েছে, আর তার মধ্যে রয়েছে বিশাল বড় বড় পিলার। আর এই বাড়িটা হচ্ছে বহু পুরানো, প্রায় 200 বছরের পুরানো মল্লিকদের জমিদার বাড়ি। এই মন্দিরটি অবস্থিত উত্তর কলকাতার জোড়াসাঁকো অঞ্চলের মুক্তারাম বাবু স্ট্রিটে। মন্দিরটি দেখে মনে হবে যেন অনেক পুরানো একটি সাবেকি বাড়ি। চলো এবার আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢোকা যাক। আর দেখো ভেতরটা দেখতে পাচ্ছ, এখানে একটা প্রথমে ঘর রয়েছে, সেটা পেরিয়ে মন্দিরের মূল জায়গাটা যে গর্ভগৃহ সেখানে পৌঁছাতে হবে। এই জায়গাটা দেখো প্রচুর পুরানো বাড়ি, আর মাথার উপরে দেখতে পেলে পরিবর্কার কাজ করা রয়েছে। তো চলো আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাচ্ছি। আর আমরা এসেছিলাম সন্ধ্যেবেলা, তো অনেকেই এসেছিলেন এখানে বনদাদার পুজো দিতে। এই মন্দিরটি তৈরি করেন ইমামে গ্রুপ 2020 সালে শৈশবের দুই বন্ধু শ্রী রাধেশ্যাম গোয়েঙ্কা ও শ্রী রাধেশ্যাম আগরওয়াল তাদের স্মৃতির উদ্দেশ্যে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটা খোলা থাকে ভোর 5টা থেকে দুপুর 12:30 পর্যন্ত, আবার বিকাল 4:30 থেকে রাত 9টা পর্যন্ত। দেখো আমরা একদম মন্দিরের ভেতরে চলে এসেছি। আর এই জায়গাটা দেখছো মিডিল পয়েন্টে, এখানটাই হচ্ছে মূল গর্ভগৃহের নাট মন্দির বলতে পারো। এখানে বসে তোমরা ঠাকুর দর্শন করতে পারবে। আর উপর দিকটা তোমাদের একটু দেখাই, বাড়িটা যে বহু পুরানো, একটা সাবেকিয়ানার ছোঁয়া রয়েছে, সেটা এখানকার দেয়াল জানলা কপাট কারুকার্য দেখেই বোঝা যাচ্ছে, খুব সুন্দর। দেখো অনেকেই বসে আছেন ভগবানের দর্শন করবেন এবং আরতি দেখবেন বলে। আর যেখানে গণেশজির মূল গর্ভগৃহ রয়েছে তার ঠিক অপোজিটেই রয়েছে একটি বজরংবলীর ছোট্ট মন্দির। আর এই মন্দিরগুলো প্রতিদিনই খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়, সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরছি। দেখো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর প্রচুর লাইক আর শেয়ার করে দিও। মন্দিরের ভেতরটা ভীষণ সুন্দর, আর নাট মন্দিরের মধ্যে একটা যেন স্থাপত্য শৈলীর সুন্দর ছাপ এখানে দেখা যাচ্ছে। তোমাদেরকে বলে দিই এখানে আসতে হলে কিভাবে আসবে। মেট্রো করে এলে এমজি রোড মেট্রোতে নেবে 2 নম্বর গেটে বেরিয়ে 10 মিনিট হাঁটলেই পৌঁছে যাবে এই মন্দিরে। চলো তোমাদেরকে এবার বজরংবলীর দর্শন করিয়ে দিই, আর তারপরে গণদাদার দর্শন করাবো। যারা যারা এখনো পর্যন্ত এই মন্দিরে আসেনি তারা অবশ্যই এই মন্দিরে একবার হলেও এসো এবং ভগবানের দর্শন করে যাও। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো এবার তোমাদের গণেশজির দর্শন করাবো। আর দেখো সামনে দেখো কি বড় বড় ইঁদুর রয়েছে 4টে। আর আমরা ভেতর দিকে যাচ্ছি। এই দেখো এই হচ্ছে এখানে
মূল যে বিগ্রহ ঠাকুরের সেটাই। আর এখানে দেখো গণেশজি যেখানটা বসে আছে সেই জায়গাটা এত সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করা আছে, খুব সুন্দর লাগছে, মানে দেখলেই তোমার মন একদম শান্তি হয়ে যাবে। তো এখানে সকলে টিকা লাগাচ্ছে এবং চরণামৃত নিচ্ছে। তো চলো আমরা এবার তোমাদেরকে একটু মন্দিরের পেছনটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। আর এই দেখো এই জায়গাটা ভোগও দিচ্ছে, সকাল বিকাল এখানে প্রসাদ দেওয়া হয়, আমরাও এখানে এসে প্রসাদ গ্রহণ করেছিলাম। এখান থেকে এবার বেরিয়ে যাব। ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখাবে নেক্সট ভিডিও।